এক জঙ্গলে দুই মামা ভাগ্নে বাস করত। বাঘ হচ্ছে মামা, শিয়াল হচ্ছে ভাগ্নে। মামা গো, ও মামা, আর কতক্ষণ ঘুমাবে? চলো না শিকার করতে, আমার যে খিদেতে পেটটা চোঁচো করছে। ও মামা, ঘুম থেকে ওঠো না মামা, চলো শিকার করতে যাই। কি হলো ভাগ্নে, কি হলো? তুমি কি আমাকে একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? তোমার যদি এত ঘন ঘন খিদে পায় তাহলে কি হয়? আমি আর কত শিকার করব বলো দেখি। দিদি যে তোমাকে আমার কাছে রেখে কেন চলে গেছে? তুমি যে কবে নিজে শিকার করে খেতে পারবে, তুমি শিকার করে খেতে পারলেই বাঁচি, চলো, না গেলে তো আবার ঘ্যান ঘ্যান করবে। চলো। দুই মামা ভাগ্নে মিলে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন তারা দুই মামা ভাগ্নে পুরো জঙ্গল ঘুরে, কোনো শিকার তাদের হাত লাগে না। তখন তারা ক্লান্ত হয়ে দুজনে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করে। ভাগ্নে, পুরো জঙ্গলটা তো ঘুরে শেষ করে দিলাম, শিকার তো একটাও দেখা পেলাম না। আমরা মনে হয় এই জঙ্গলের সব শিকার খেয়ে ফেলেছি। এখন আমরা কি করি বলো দেখি? আমাদের মনে হয় এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে হবে। মামা, তুমি যে কি বলো? আমরা এই জঙ্গলে কতদিন থেকে বাস করছি, এই জঙ্গল ছেড়ে পালাতে পারি? এই জঙ্গলে শিকার নেই তো কি হয়েছে, আমরা এখন ওই গ্রামের দিকে শিকার করতে ঢুকবো, তুমি কি বলো? ভাগ্নে, তুমি তো কথাটা ঠিকই বলছো, কিন্তু আমি ভয়ে ওই গ্রামের দিকে শিকার করতে যাই না, কারণ আমাদেরকে মারার জন্য ওদের কাছে অনেক রকম যন্ত্রপাতি আছে। তাই আমি গ্রামের দিকে শিকার করতে ভয়ে যাই না। চল ভাগ্নে, তুই যখন বলছিস তাহলে গ্রামের দিকেই যাই শিকারের জন্য। তখন তারা দুই মামা ভাগ্নে মিলে ওরা গ্রামের চাষের জমির উপর দিয়ে গ্রামে প্রবেশ করে। ওই দেখো মামা, এই বাড়িতে কতগুলো ছাগল, এ তো দেখছি ছাগলের ফার্ম বানিয়ে ফেলেছে। আমরা যদি এখান থেকে একটা নিয়ে যেতে পারি তাহলে আমাদের এক সপ্তাহের খাওয়া দাওয়া হয়ে যাবে। সে তো ঠিক আছে ভাগ্নে, কিন্তু ওই ছাগলের মালিক যে সেখান থেকে একটুকুও সরছে না, না সরলে যাওয়া যাবে না, কারণ ওদের চোখে পড়া যাবে না। ওদের চোখে পড়লে আমাদের রক্ষে নেই ভাগ্নে। ছাগলের মালিক ছাগলদের কাছ থেকে না সরার কারণে বাঘ আর শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিন ছাগলের মালিকের বউ বাড়িতে রান্না করছে, আর ছাগলের মালিক সে বারান্দায় বসে খাওয়া করছে আর ছাগলগুলোকে দেখছে। ও মামা, চলো আজকে সকাল সকাল যাই, ওখানে যে ছাগলগুলো দেখে এসেছি ওইখানে গিয়ে ঝোপে লুকিয়ে থাকবো, আর যেমনি সুযোগ পাবো তেমনি চুরি করে নিয়ে পালিয়ে আসবো। চল ভাগ্নে চল, কাল থেকে কিছু খাওয়া হয়নি, পেটটা যে খিদেতে চোঁচো করছে। তাড়াতাড়ি চল, আজকে যে করে হোক আমাদেরকে ছাগল চুরি করতেই হবে। ও গিন্নি, আমরা যদি এই সময়ে ছাগলগুলোকে বিক্রি করে দিই তাহলে মোটা অঙ্কের একটা টাকা পাবো, কারণ এই সময় ছাগলগুলি খুব চেহারা ভালো হয়েছে। আমি আর কি বলবো, তুমি যেটা ভালো বুঝো সেটা করো, তাছাড়া এই সময়ে ছাগলগুলোর চেহারা খুব ভালো হয়েছে। তারা গল্প করতে করতে বাঘ আর শিয়াল সেখানে পৌঁছে যায়। ভাগ্নে, ওই দেখো সামনে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ছাগলগুলোকে দেখতে পাচ্ছি। চলো, এটাই আমাদের সুযোগ। চলো মামা চলো, কিন্তু মামা ছাগলের মালিক যদি আমাদেরকে দেখে ফেলে আর যদি যন্ত্র নিয়ে মারতে আসে তাহলে কিন্তু আমাকেও নিয়ে দৌড়ে পালিও, কারণ তোমার মতো তো আমি দৌড়াতে পারি না। ঠিক আছে মামা। যখনই বাঘ আর শিয়াল সেই ছাগলগুলির পাশে যায় তখন ছাগলগুলি খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে। তখন ছাগলের মালিক শুনে ফেলে। কি গো,
ছাগলগুলি এত চিৎকার চেঁচামেচি কেন করছে? যাও তো একটু দেখে আসো, কেন এত চিৎকার চেঁচামেচি করছে? সত্যি তো, ছাগলগুলি এত চিৎকার চেঁচামেচি করছে কেন? যাই তো দেখি। যখনই দরজার সামনে যায় তখনই বাঘ আর শিয়ালকে দেখে ফেলে। দেখেই সঙ্গে সঙ্গে বউকে বলে, ও, আমার বন্দুকটা নিয়ে এসো তো, বাঘ আর শিয়াল আমাদের ছাগল খেতে আসছে। লোকটি যখনই বন্দুকের কথা বলে, বাঘ তখন তার ভাগ্নের লেজ কামড়ে ধরে সেখান থেকে দৌড়ে তাকে নিয়ে পালায়। বন্দুকের ভয়ে বাঘ তখন তার ভাগনার লেজ ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর তাকে জমির আইলগুলো লাগছে, আর সে চিৎকার করছে, আইল মামা আইল, আইল মামা আইল, আইল মামা আইল। শেয়াল তখন যতই আইল মামা আইল বলছে আর বাঘ মনে করছে তাকে মারতে আসছে, বাঘ ততই জোরে দৌড়াচ্ছে। মামা, তুমি আমাকে কি মেরে ফেলবে নাকি? আমি বলছি আইল মামা আইল, জমির আইলগুলো আমাকে লাগছে আর তুমি ততই বেশি করে দৌড়াচ্ছ। বাঘ তখন তার নিজের ভুল বুঝতে পারে। সে শুনেছে ঠিকই, কিন্তু বুঝতে পারেনি। বন্ধুরা, এতে আমরা কি শিখলাম? কিছু কিছু সময় ঠিকই শুনি, আমরা বুঝতে ভুল করি। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন।